আসসালামু আলাইকুম। আজকে আলুগদিয়া গ্রামের সকল মানুষ এক জায়গা হয়েছে কি জন্য সেটা আপনাদের দেখাবো। এই যে ফটকি নদী আমাদের মাঠের পাশ দিয়ে বয়ে গেছে। নদীর পানি বেশি হয়, এই খাল দিয়ে পানি উঠে সমস্ত মাঠ তলায় গেছে। আপনারা দেখতেই পারতেছেন কিছু ধান এখনো ভেসে আছে। এই ধানগুলোকে বাঁচানোর জন্যই গ্রামের মানুষ এক জায়গা হয়েছে। চলেন তাদের মুখ থেকে শুনে আসি তারা কি জন্য এত কষ্ট করতেছে। কি পরিশ্রমটা করতেছো কও? আমরা গরিব মানুষ, খেটে খা মেহনতি মানুষের কৃষি আমরা কাজ করতেছি। এই মাঠ তলায় গেছে, আমরা অতি কষ্টে আমরা এই খাল বাঁধে এই মাঠ বাঁচানোর জন্যে আমরা একটা পুরুষ ছেলেরা বাড়ি নেই, তাই এই মাঠ আমরা অতি কষ্ট করে এই মাঠ বাঁচানোর জন্য আমরা এত পরিশ্রম করতেছি। আজ একটা সপ্তাহ আমরা এই মাঠটার পাশে লাগিয়ে আছি। আমরা কৃষক মানুষ, আমাদের ইনকামই তো মাঠের উপর। হ্যাঁ আমাদের ধান নালে আমরা কি খাবো? আমরা তো গরিব মানুষ। হ্যাঁ হ্যাঁ দেখেন মাঠের অবস্থা। এই মাঠ বাঁচানোর জন্য আমরা বহুত চেষ্টা করতেছি। এই গ্রামের সব মানুষ, কোনো একটা পুরুষ লোকও বাড়ি নেই। যদি আপনারা পারেন একটু সহযোগিতা করবেন, এর থেকে বেশি চাওয়া আপনাদের কাছে আমাদের আর কিছু নেই। মানুষ আছেন, যদি কেউ হৃদয় থেকে কিছু মনে করেন তাহলে আমাদের জন্য একটু সহযোগিতা করবেন। দেখেন ইউনো স্যারের কাছে আমার আকুল আবেদন, আমার মাত্রা তো তলায় গেছে। আমরা গ্রামের লোক সবাই মিলিয়ে এই খাল বেঁধে জল শেষবো। এখন আমাদের যে ডিজেল এবং অন্যান্য যে খরচটা একটু বহন করবেন। বৃষ্টির পানিতে আমাদের মাঠ তলিয়ে গেছে, আমরা পানি নিষ্কাশনের ব্যবস্থা করছি, আমরা সবার সাহায্য পাচ্ছি। সকলে নাস্তা শেষ করে আবারও কাজ শুরু করবে। কথায় আছে 10 মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ।